আপনার বাড়ির মহিলারা প্রচুর কি চঞ্চল স্বভাব? আপনার বাড়ির মহিলারা কি প্রচুর শারীরিক কষ্টে ভুগছে? বা আপনি যে টাকাটা ইনকাম করছেন, ঠিক আছে, সেটা কি আপনার অনেকটা মানে কি ভুলভাল পথে খরচ করছেন? তাহলে ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনার স্ত্রী বা আপনার বাড়ির মা বা কন্যা সন্তান কেন শারীরিক কষ্ট ভুগছে, বা কিংবা তার চঞ্চল সব মনটা কেন চঞ্চল প্রকৃতি, সেটা পুরো জানতে পারবে। ভিডিওটা দেখো। কারণ রান্নাঘর এমন একটা নির্দেশ করে, ঠিক আছে, বাড়ির বেশিরভাগ সময় বাড়ির মহিলারা তার রান্নার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত। অধিকাংশ মহিলা রান্নার সঙ্গে যুক্ত, ঠিক আছে, 99%। কারণ মেয়েরা চায় তারা খুব সুন্দর রান্না করে, ঠিক আছে, মানুষকে খাওয়াতে, ঠিক আছে। প্রতিটা মেয়েদের একটা মানসিকতা এটা, ঠিক আছে। সেই মেয়েরা বেশিরভাগটা রান্নার সঙ্গে যুক্ত থাকে। সে তারা যদি রান্না যদি ঠিকঠাক জায়গায় নির্দেশ করে ঠিক জায়গায় রান্না করে, তাহলে তার জীবনও শুভ হয়। আর রান্না যারা আপনারা ভোজন করছি, যে সমস্ত পুরুষরা বা সবাই যে আমরা যা ভোজন করছি, মায়ের হাতে রান্না বা স্ত্রীর হাতে রান্না বা কোনো বোনের হাতে রান্না খেয়ে যে আমরা ভোজনটা করছি, আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকে। তাই পুরো ভিডিওটা দেখো। রান্না সম্বন্ধে বা রান্নাঘর সম্বন্ধে পুরোটা তথ্য দেবো। কারণ রান্না যদি আপনি উত্তর দিকে রান্না করেন বা আপনার রান্নাঘর উত্তর দিকে থাকে, সেখানে কি ফল পাবেন। যদি আপনার পূর্ব দিকে রান্নাঘর থাকে, সেটা কি ফল পাবেন। পশ্চিম দিকে থাকলে কেমন হবে, দক্ষিণ দিকে থাকলে কেমন ফল হবে, পুরো রান্নাঘর সম্বন্ধে ডিটেলস তথ্য পাবেন আমার এই ভিডিওতে। তাই কেউ স্কিপ করো না, পুরোটা দেখার চেষ্টা করো। আশা করি আপনি অনেক অনেক উপকৃত হবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। রান্নাঘর দেখুন। রান্নাঘর, আপনি তো রান্নাঘর করছেন, রান্নাঘর হলো, রান্নাঘরের পাশে যদি আপনার কুয়ো থাকে, রান্নাঘরের পাশে যদি সংলগ্ন কোনো যদি আপনার কুয়ো থাকে, সংলগ্ন গায়ের সঙ্গে যুক্ত থাকে, তাহলে গৃহস্বামী যে আপনার যে মানে গৃহস্বামী যে বাড়ির যে স্ত্রী থাকবে, গৃহস্বামী স্ত্রী, সেটা চঞ্চল স্বভাবের হবে 100% সে চঞ্চল স্বভাবের হবে। এবং সে তার অত্যধিক কাজকর্মের জন্য তার কি বলে একটা শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব থাকবে, অত্যধিক কাজ করার জন্য মানে সবসময় ক্লান্তি ভাব থাকবে। দ্বিতীয় নম্বর কি হবে বলুন তো, ওই শাশুড়ির সঙ্গে ওই স্ত্রীর একটা ঝগড়া চলবে। তার মানে তার শাশুড়ির সঙ্গে, মানে অর্থাৎ অর্থাৎ সেই বাড়ির শাশুড়ির সঙ্গে স্ত্রীর একটা কোনো না কোনো ঝগড়া চলবে, ঠিক আছে, বিবাদ চলবে। এবং শাশুড়ির দ্বারা সে কষ্টও পাবে। যদি আপনার রান্নাঘরের পাশে যদি আপনার কুয়ো থাকে, ধরুন আমরা রান্নাঘর, ঠিক আছে, আমরা রান্নাঘরে, ঠিক আছে, একদম অনেকে রান্নাঘর বাইরে কি হয়, রেলের কামরার মতো লম্বা করে ঘরগুলো তৈরি করে, ঠিক আছে, যাদের রেলের কামরার মতো লম্বা করে ঘরগুলো তৈরি আছে, ঠিক আছে, একই পঙ্ক্তিতে পরপর ঘরগুলো আছে। এইরকম পঙ্ক্তিতে যখন আমরা রান্নাঘর করছি, রান্নাঘরের পাশে যদি আমার কুয়ো থাকে বা নলকূপ থাকে, ঠিক আছে, কোনো কুয়ো বা নলকূপ থাকে, আপনার স্ত্রীর স্বাস্থ্যের সমস্যা ঘটবেই 100%। মানে দেখুন, আপনার স্ত্রী যদি স্বাস্থ্যের কষ্ট ভোগে, তাহলে অবশ্যই আপনার রান্নাঘরের পাশে কোনো কুয়ো বা নলকূপ আছে কিনা দেখুন। যদি কুয়ো বা নলকূপ থাকে, তাহলে আপনার স্ত্রীর স্বাস্থ্যের সমস্যা আসবেই, এটা অবশ্যই। এবং তার অনেক সময় তার শরীরে একটা দুর্বলতার শিকার হতে পারে। এবং জাতকের মধ্যে মানে সেই স্ত্রীর মধ্যে বা সেই বাড়ির সেই মহিলার মধ্যে একটা মধুমেহ বা ডায়াবেটিস রোগ হতে পারে। যাদের ডায়াবেটিস হচ্ছে, অধিকাংশ মহিলারা এখন বর্তমান সমাজে বেশিরভাগটা মানুষ মধুমেহ বা ডায়াবেটিসের সমস্যা ভুগছে। দেখুন, আমরা রান্নাঘরের সঙ্গে অনেকটা রিলেটেড। ডায়াবেটিস বা মধুমেহ হতে পারে 100%। এটা একটা পয়েন্ট গেল। আচ্ছা, আপনি রান্নাঘর যদি আপনি উত্তর দিকে রান্না করেন, ঠিক আছে, অনেকে আছে বাড়ির উত্তর দিকে রান্না করছে, ঠিক আছে, বাড়িতে তার মানে রান্নাঘরটা বাড়ির উত্তর দিকে আছে। উত্তর দিকে রান্নাঘর করলে কি হয় বলুন তো, বাড়ির যে মানে বাড়ির যা স্ত্রী আছে বা বউ আছে, ঠিক আছে, যাদের বাড়িতে আছে, ঠিক আছে, যদি অনেকগুলো বউ থাকে, নিজেরা ঝগড়া করবে। নিজেরা বেশি ঝগড়া। যে বাড়িতে দেখবে অনেকগুলো বউ আছে, ঠিক আছে, তাদের বাড়িতে যদি আপনার রান্নাঘর যদি আপনার উত্তর দিকে রান্না করেন, মুখ করে রান্না করেন বা উত্তর দিকে রান্নাঘর থাকে, তার কি বাড়ির বউদের মধ্যে কোথাও নিজেদের মধ্যে ঝগড়া চলছে ফার্স্ট। এছাড়া দেখবেন সেই বাড়ির স্ত্রীদের মধ্যে কন্টিনিউয়াস কোনো না কোনো শারীরিক কষ্ট ভুগবে। এবং ডাক্তারের মেডিকেল খরচ থেকে আরম্ভ করে যাবতীয় খরচ সবকিছু আপনার মানে কি সবকিছু বৃদ্ধি পাবে। মেডিকেলের চেক আপ খরচ, ডাক্তার খরচ, সবকিছু যেন কোথাও যেন আমরা বেশি হচ্ছে, গ্রো করছে, ঠিক আছে, মানে কন্টিনিউয়াস খরচাটা বেড়ে যাবে। তা সেখানে তাহলে আপনি নির্দেশ, যদি আপনার রান্নাঘরটা শুধু একমাত্র উত্তর দিকে থাকার জন্য, তাহলে ভেবে দেখুন আপনার রান্নাঘরটা কতটা নির্দেশ করছে। কারণ আমাদের স্বাস্থ্যের যাবতীয় নিয়ন্ত্রণ করে হচ্ছে রান্নাঘর। আমাদের হেলথ মানে আমি যে ভালো থাকবো, সুস্থ থাকবো, একটা মানুষ এই সুস্থ স্বাভাবিক থাকার জন্য এই যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রান্নাঘর। কারণ রান্নাঘর এমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রান্নাঘর, মানে এতটা তার গুরুত্বপূর্ণ। তাহলে উত্তর দিক হলো। আচ্ছা, আপনি যা ইনকাম করছেন,
বাড়িতে যে আপনি যে ইনকামটা করছেন সেই টাকাটা দেখবেন আপনি ঠিক ইউটিলাইজ করতে পারছেন না, ঠিক জায়গা খরচ করতে পারছেন না। কারণ কি বলুন তো, আপনার রান্নাঘর দেখুন তো, আপনার রান্নাঘর পশ্চিম দিকে আছে কিনা। কারণ যার রান্নাঘর পশ্চিম দিকে আছে, ঠিক আছে, সে রান্না যদি পশ্চিম দিকে মুখে রান্না করে সে যত ইনকাম করুক টাকার দেবে কোথাও যেন ঠিকঠাক জায়গায় সে ইউটিলাইজ করছে না, ঠিকঠাক জায়গায় সে ব্যবহার করতে পারছে না, কোথাও না কোথাও সে ভুলভাল জায়গা নিয়োগ করতে চলেছে, নিয়োগ করছে। ঠিক আছে, এটা হচ্ছে একদম 100% ঠিক আছে। আমি বলছি আপনি ঠিকঠাক জায়গা আপনি ইউজ করতে পারবেন না টাকা, আপনি যত টাকা কামান, ঠিক আছে, ঠিক আছে, ঠিকঠাক জায়গা ইউজ করতে পারবেন না। আপনার রান্নাঘর যদি আপনি পশ্চিম দিকে রান্না করেন বা পশ্চিম দিকে মুখ করে রান্না করেন, অবশ্যই 100%। আচ্ছা, উত্তর দিক হলো, পশ্চিম দিক হলো। আচ্ছা, আপনার রান্নাঘর কি দক্ষিণ দিকে আছে? যাদের রান্নাঘর দক্ষিণ দিকে আছে, ঠিক আছে, রান্নাঘর দক্ষিণ দিকে খুবই অশুভ। কারণ কি বলুন তো, দক্ষিণ দিক সব থেকে বড় কথা হচ্ছে এটা জমের দিক। জমের দিকে আপনি যদি রান্না করেন, ঠিক আছে, সেটা জম জম কি, আমার তো প্রথম বললাম যে আমি রান্নাঘরে একটা মেয়ে রান্না করছে বা কোনো স্ত্রী রান্না করছে বা আমার কোনো মা রান্না করছে বা আপনাদের কোনো মায়ের রান্না করছে, ঠিক আছে, আপনি যখন দক্ষিণ দিকে রান্না করবেন তাহলে কি বলুন তো, জম জম মানে কি সেখানে অশুভত্ব, বা অনেকে বলছে দক্ষিণ দিকটা, অনেকে বলছে পিশাচ থাকে, মানে পিশাচ থাকে, ঠিক আছে। তাহলে আপনি সেখানে রান্না করছেন, সেই রান্না করার মানে কি, তাহলে আপনার খাদ্যে একটা বিষক্রিয়া তৈরি হলো। আর যখন খাদ্য যখন বিষক্রিয়া হলো, তাহলে আপনি সেই খাদ্যটা গ্রহণ করছেন। আপনি যখন ওই খাদ্য গ্রহণ করবেন, তাহলে দক্ষিণ দিকে রান্না করে সেই খাদ্যটা আপনি যখন গ্রহণ করছেন, তাহলে আপনার জীবনে নেগেটিভ তৈরি হলো। আপনার যে শরীরে, আমাদের শরীরে যে 6টা প্রধান খাদ্যের প্রয়োজন, সে শর্করা, কার্বোহাইড্রেট, প্রোটিন, খনিজ লবণ মানে থেকে আরম্ভ করে যে 6টা খাদ্যের যে প্রয়োজন হয়, তাহলে কোথাও না কোথাও ঘাটতি তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন দক্ষিণ দিকে কোনোদিন রান্নাঘর চলে না। রান্নাঘর সব থেকে ভালো দিক হচ্ছে, এবার আলোচনা করবো রান্নাঘর সব থেকে ভালো দিক কোন দিকটা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী যখন আমি ভিডিও আপলোড করবো, তাহলে আপনার অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি, বাস্তু থেকে আরম্ভ করে আপনার স্পিরিচুয়াল থেকে সামুদ্রিক শাস্ত্র যাবতীয় তথ্য দেবো। তাই ভিডিওটা সঙ্গে থাকো। রান্নাঘর কোন দিকে করতে হবে, তার রং কেমন হবে, তার আপনার মশলা থেকে আনাজপাতি কোন দিকে রাখবে, টোটালটাই আলোচনা করতে চলেছি। রান্নাঘর, তাহলে আমি প্রথম আলোচনা করেছি উত্তর দিকে রান্নাঘর করলে কেমন হয়, দক্ষিণ দিকে কেমন হয়, পশ্চিম দিকে কেমন হয়। তাহলে রান্নাঘরটা কোন দিকে করবেন, তাহলে একটা তো আমরা তো মতিভ্রম হয়েছে, রান্নাঘরটা কোন দিকে করবো। রান্নাঘরের সব থেকে উপযুক্ত স্থান হচ্ছে, রান্নাঘরের সব থেকে উপযুক্ত স্থান হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণ কোনটা বলা হচ্ছে, দক্ষিণ পূর্ব। যখন দক্ষিণ পূর্ব যে কোনটা হচ্ছে অগ্নিকোণ, কারণ অগ্নির সঙ্গে রিলেটেড, রান্না মানে কি অগ্নির সঙ্গে রিলেটেড। আর যদি আপনার বাড়ি সেরকম পজিশন সম্ভব না, সব বাড়িতে সম্ভব হয় না, ঠিক আছে, সবাই যে অগ্নি করে রান্না করবে সবার সম্ভব হয় না, তখন আপনার রান্নাঘর আপনি বানাতে পারেন এক হচ্ছে বায়ুকোণে। বায়ুকোণটা কোনটা, উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম কোনটা, বায়ুকোণ। ঠিক আছে, রান্নাঘরে, এবার রান্নাঘরে আপনি আনাজপত্র মশলাপত্র যা রাখবেন দক্ষিণ দিকে। আর রান্নাঘরে আপনার প্ল্যাটফর্মটা করবেন, যে রান্নাঘরেতে সেখানে আপনার এল টাইপের কোনো প্ল্যাটফর্ম করবেন, এল টাইপের কোনো প্ল্যাটফর্ম করবেন। আর রান্নাঘরে আপনার স্টোভ, উনুন বলুন, আপনার যাবতীয় সবকিছু যদি আপনি কোনোদিন ঈশান করে রাখেন, আপনি মানসিক ক্লেশে ভুগবেন। 100% মানসিক ক্লেশ হবে আপনার জীবনে, মানসিক ক্লেশ কন্টিনিউয়াস ভুগবেন। তাই রান্নাঘর সম্বন্ধে কিছু টিপস দিলাম, বাকি তথ্য আজকে থাক, আপনাদের পরে দেবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আপনারা বাস্তু সম্বন্ধে আপনারা ভিজিট করতে চান, অবশ্যই আমার নিচের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভিজিট করতে পারেন। তাহলে আপনাদের পুরো বাড়িতে গিয়ে আপনাদের সবকিছু আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, নমস্কার।